এমন একজন প্রতিনিধি তৈরি করতে যেন পরবর্তীতে এরকম রক্ত যত না ঝরতে হয়। আমাদের মূল সমস্যা মাদক যে নির্মূল করবে, মাদক নির্মূল করলে উন্নত এইভাবে হবে। আমরা চাই একটা সুষ্ঠু বাংলাদেশ এবং নিরাপদ একটা বাংলাদেশ গড়ে তুলতে। আর আমাদের বসতটা হবে একদম শান্তিপূর্ণভাবে, যিনি আমাদেরকে একদম পিতার মতো সুন্দর করে সাজিয়ে রাখবে, না ভূমিদস্যু, না মাদক, না অন্যায় অত্যাচারের এইসব মুক্ত থেকে রাখতে পারবে, যে আমরা তাকে ভোট দেবো। নারায়ণগঞ্জে তো অনেকগুলি প্রার্থী আছে, অনেকেই দাঁড়িয়েছে। এর মাঝে আমরা যাকে বেশি যোগ্য মনে করি অবশ্যই তাকে ভোট দেবো। এবং আমি একা না, নারায়ণগঞ্জবাসী সবাই তাকে ভোট দেবে। এবং এইদিকে যেসব লোক আছে, কিছু লোক আছে নারায়ণগঞ্জ 5 আসনে যা দোসর আছে বা অন্য যেসব লোক আছে, ওদের মানুষ অবশ্যই বাছাই করে এবং নারায়ণগঞ্জে 5 আসনের উন্নয়নের জন্য যাকে তারা যোগ্য মনে করবে তাকে আর কি ভোট দেবে, এবং আমরাও তাকেই ভোট দেবো। 2018 সালে একবার নির্বাচনে ভোট দিতে গিয়েছিলাম, কিন্তু আমার নাম্বার ছিল 4-5 জনের পিছনে। কিন্তু এর আগেই ভোট কেন্দ্র বন্ধ করে অনেকের ভোট দিতে পারে না, অনেকে আফসোস করেছে যে কী নির্বাচনে এসেছি, যে ভোট দিতে পারি নাই। আমরা এরপরে 18 পরে আরও অনেক ভোট হয়েছে, কিন্তু আমরা এসে ভোটে অংশগ্রহণ করতে পারি। কিন্তু আল্লাহর রহমতে আমাদের জুলাই শহীদদের রক্তের বিনিময়ে একটা সুযোগ হয়েছে এবার একটা সঠিক নির্বাচন জন্য। আমরা চাই যাতে এই নির্বাচনটা কাজে লাগিয়ে এমন একজন প্রতিনিধি তৈরি করতে যেন পরবর্তীতে এরকম রক্ত যত না ঝরতে হয়। তরুণদের প্রথমবার আমরা তাকিয়ে দিব যে সন্ত্রাস, মাদক প্লাস এই যে এটি তো মূলত এই ফ্যাসিস্টটা হয় মূলত এই সব জিনিসের জন্য। এই সব নির্মূল যে করবে তার পক্ষে আমাদের তরুণদের প্রথম ভোট যাবে। বারবার নির্বাচিত অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম সাহেবের উপরে আমরা আস্থা ওজন, কারণ উনি এমন একজন পার্সন যে সারা জীবন ত্যাগ করে এই পর্যন্ত সে আছে। আর ওনার কোনো লোভ নাই, ওনার একটাই যে দেশের মানুষ ভালো থাকুক আর সমাজের মানুষ ভালো থাকুক। আর মূল চাবিকাঠি হলো যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এইগুলিকে নির্মূল করে সামনে কিভাবে অগ্রসর হতে হয় তার সবচেয়ে বড় চিন্তাধারা। আমরা নারায়ণগঞ্জ 5 আসনে এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চাই, যিনি আমাদের 5 আসনের বেকার যুব সমাজের কর্মসংস্থানের জন্য জোরালো ভূমিকা রাখবে, যিনি একজন অভিজ্ঞ ব্যক্তি, যিনি বারবার নারায়ণগঞ্জ 5 আসনকে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। এরকম একজন প্রতিনিধি আমরা চাচ্ছি, যাতে আমাদের নারায়ণগঞ্জ 5 আসনের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রা সঠিকভাবে এগিয়ে যায়। আমাদের দেশে যেহেতু 17 বছর পর আবার নির্বাচন হয়েছে, আমরা 17 বছর কেউই ভোট দিতে পারিনি, আমরা দিতে পারিনি, আমাদের বাবা মা কেউই ভোট দিতে পারেনি। তাই আমরা এই নির্বাচনে এরকম একজনকে চাই যে 17 বছর কোনো কিছুই করেনি, মাদক নির্মূল করেনি, উন্নয়ন করেনি, মানুষের অধিকার কেড়ে নিয়েছে। আমরা এগুলো আর চাই না। এখন আমাদের যেহেতু সময় এসেছে, আমরা চাই এরকম একজন আসুক যে কিনা অভিজ্ঞ, যে খুব ভালো, যে দুর্নীতিবাজ না, উন্নয়ন করবে, মাদক নির্মূল করবে। আমাদের মূল সমস্যা মাদক যে নির্মূল করবে, মাদক নির্মূল করলে উন্নত এইভাবে হবে, স্বাভাবিকভাবে হবে। আমরা এরকমই একজন মানুষকে চাই, ইনশাল্লাহ পাবো আশা করি। আর সবাই এখন অনেক সচেতন, 24 সালের পরে থেকে এখন অনেক মানুষ শিক্ষিত, মানুষ অনেক শিখছে, অনেক ভয় নাই। 17 বছর ভোট দিতে পারেনি শুধু ভয়ের কারণে। তাই এখন আমরা ইনশাল্লাহ আশা করি যে আমরা সুন্দর বাংলাদেশ গড়ব। ফেসিস্টটা আমলে আমরা ভোট দিতে পারি নাই, আমরা ভোট দিতে গিয়েও আমাদের ভোটটা অন্যজনে দিয়ে ফেলেছে। ফেসটা আওয়ামী লীগের দোষরা দিয়ে ফেলেছে। কিন্তু এই বছর আমরা আমাদের ভোটটা আমরা নিজে হাতে দিতে চাই। আমরা জনসাধারণ যারা আছি আমরা নিজে হাতে আমাদের ভোটটা দিতে চাই। আমরা একজন যোগ্য এবং মাটিও মানুষের ব্যক্তিকে আমরা ভোট দিতে চাই।